আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা ক্যানভা ব্যবহার করে ইউটিউবের জন্য একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন এবং এই থাম্বনেইলে ইমেজ কিভাবে ব্যবহার করবেন, বাংলা স্টাইলিশ যে লেখাগুলো টেক্সট রয়েছে সেগুলো কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন, তো সমস্ত প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা স্ক্রিন আমার একটি থাম্বনেল দেখতে পাচ্ছেন, এখানে লেখাগুলো কিন্তু খুবই স্টাইলিশ। তো এরকম অনেক স্টাইলিশ টেক্সট রয়েছে যেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পরে এখানে প্রথমে আপনাদের কাজ হচ্ছে ক্যানভা লিখে সার্চ করা। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা অ্যাপসটি চলে এসেছে। তো এখানে আপনাদের যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নিতে হবে, আর যদি ইনস্টল করার পরে আপডেট চাই তো এখানে আপডেট লেখা আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট করে নিতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপডেট করা রয়েছে, ওপেন শো করছে। তো আমি জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। তো আপনারা আপডেট করে নেওয়ার পরে অ্যাপসটিতে চলে আসবেন। আসার পরে আপনাদের একটা মেইল ব্যবহার করে এখানে লগ ইন করে নেবেন। তো আমার এখানে অলরেডি আমার মেইলটি দিয়ে এখানে লগ ইন করা রয়েছে, আশা করি আপনারা এই কাজটুকু করে নিতে পারবেন। তো এটা আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, এখন জাস্ট একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য যে কাজগুলো করা লাগবে তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল, তো জাস্ট এই আইকনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পরে এখানে আপনাদের সামনে অনেকগুলো টেমপ্লেটস চলে আসবে। তো এখানে প্রো এবং ফ্রি দুইটা ফিচার্সই রয়েছে। তো এখানে ফ্রিতেও আপনারা প্রফেশনাল থাম্বনেইলের যে টেমপ্লেটসগুলো রয়েছে এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা ইউজ করে আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনারা যেরকম তৈরি করতে চান বা যেরকম পছন্দ সেরকম আপনারা এখান থেকে একটা নিয়ে নেবেন। তো এটা দেখতে পাচ্ছেন ফ্রি আছে, তো আমি জাস্ট এটা এখানে সিলেক্ট করলাম। তো এখন আমি আপনাদেরকে এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করব, তারপরে সব কিছু এ টু জেড করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম লেখাটি রয়েছে, তো আমি এই যে হাউ টু এইটুকু জাস্ট এই ডিলেট আইকনে ক্লিক করে কেটে দিলাম। এখন জাস্ট এই যে পোস্ট এই লেখাটি কেটে দিয়ে আমি এখানে বাংলা কিছু লিখব, এরপরে স্টাইলিশ বাংলা কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে। তো জাস্ট এটা লিখে দিলাম। তো এটা হলুদ কালার রয়েছে, এখন জাস্ট এই যে আমি কালারে ক্লিক করে এটার কালারটা আমি লাল করে দিলাম। তো লাল করে দেওয়ার পরে এখানে ইয়োর এইটুকু কেটে দিয়ে লিখব থাম্বনেইল তৈরি করবেন। তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য এই লেখাটা লিখলাম। তো আপনারা হচ্ছে গিয়ে যেটা আপনাদের থাম্বনেইলে ব্যবহার করতে চান সেটা ব্যবহার করবেন। তো এখন আমি লেখাগুলো ঠিক করে নিচ্ছি। তো এটা আমি এই যে এখানে ক্লিক করে একটু নিচে আসছি, তারপরে জাস্ট একটু এদিকে ঘুরিয়ে দিচ্ছি এবং নিচেরটা আবার ঠিক সেমভাবে ঠিক করে নিব। তো এখানে একটু ঘুরিয়ে দিচ্ছি, এরপরে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে আপনাদের এখানে আপনারা চাইলে নিচে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন এখন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আপনারা চলে আসবেন এখানে এলিমেন্টস যে অপশনটা রয়েছে এই এলিমেন্টসে। তো এখানে আসার পরে আপনারা এখানে শেপে চলে আসবেন। তো এখানে শেপে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলিমেন্টস রয়েছে। তো আমি এখানে এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন চলে আসলো। তো এখন জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা আপনারা বড় করে নিতে পারবেন। তো এটা এই জায়গায় আনার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এটার উপরে ক্লিক করে আমি এটা একটু লেখার সোজা ঘুরিয়ে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এটা ঘোরানো হয়ে গেল, এখন জাস্ট একটু বড় করে নিব। তো এর জন্য আবার এলিমেন্টসে চলে আসছি, আসার পরে এখান থেকে একটা নিচ্ছি, নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন লাল কালার, তো আমি এখানে ব্যবহার করব এটা হলুদ কালার। তো এখন জাস্ট এই যে এই এলিমেন্টসের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে চলে আসবে কালার। তো এই কালারের উপরে ক্লিক করব, কালারের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা যে কালারটা ব্যবহার করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে হলুদটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখন এটা জাস্ট আমি একটু এই যে চার কোনায় যে চিহ্নগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আমি একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে এখানে একটু ঘুরাই নেব, এরপরে এখানে এটার নিচেই দিয়ে দেব।
তো মোটামুটি আমি এইভাবে রাখছি। তো এখন এই লেখাগুলোকে বাংলা স্টাইলিশ করার জন্য যে লেখাটাকে করবেন সেটার উপরে ক্লিক করবেন। তো আমি এই যে থাম্বনেইল তৈরি করবেন এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। তো অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সার্চ করার অপশন পেয়ে যাবেন, ট্রাই ক্যালিগ্রাফি আর ওপেন সেন্স। তো এখন জাস্ট এটার উপরে ক্লিক করে আমি লিখলাম BANG বাংলা। তো এটার উপরে লেখার পরে দেখতে পাচ্ছেন তো এখানে চলে এসেছে 1 2 3 4 5 6 7 8 9 9টা 10টা এরকম ফন্ট আসছে। বাট এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর ফন্ট বাংলা রয়েছে, সেগুলো কিন্তু আসে নাই। তো সেগুলো পাওয়ার জন্য আপনাদের এখানে বাংলা না লিখে লিখতে হবে বেঙ্গলি। তো জাস্ট এই বেঙ্গলি লিখে যদি আপনারা এখানে সার্চ করেন, তো সার্চ করার পরে এখানে দেখতে পারবেন যে আরও অসংখ্য বাংলা ফন্ট এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন শেষই হচ্ছে না, কতগুলো ফন্ট চলে এসেছে। তো অনেকে আসলে বাংলা লিখে সার্চ করার কারণে এই ফন্টগুলো পায় না। তো আমি এখন এই যে বেঙ্গলি লিখে সার্চ করার ফলে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফন্ট, অনেকগুলো অসংখ্য ফন্ট চলে আসছে। তো আপনারা এই বেঙ্গলি লিখে সার্চ করলে বাংলা সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি গ্যালাডা। তো এটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে এবার। তারপরে কিভাবে এটা সিলেক্ট করে গ্যালাডা করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন একটু প্রফেশনাল লাগছে। তো এগুলো আবার আপনারা উপর নিচে উঠে গেলে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এইভাবে রাখছি, এখন এখানে কেটে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাইলে বা ব্যাকগ্রাউন্ডে আপনার নিজস্ব কোনো ইমেজ যদি থাকে সেগুলো ব্যবহার করতে চাইলে এই যে গ্যালারি, এটার উপরে ক্লিক করে আপনার গ্যালারি থেকে নিয়ে আসতে পারবেন। তো সেটার আমি দেখাচ্ছি না, আশা করি এখানে অপশনগুলো আপনাদেরকে দেখালাম। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা এইখানে নতুন একটা টেক্সট আনতে চান তাহলে জাস্ট এই যে টেক্সট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হেডিং, সাব হেডিং, বডি টেক্সট সব অপশানগুলো রয়েছে। আমি যদি অ্যাড হেডিংয়ে ক্লিক করি তো এখানে চলে আসবে। এখন জাস্ট আপনারা এখানে কিছু লিখে সেগুলো আবার যদি ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন। এখন আপনারা সবগুলো কাজ করে নেওয়ার পরে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড একটা অপশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইল টাইপ, এখানে PNG থেকে আপনারা JPG সিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট এই যে ডাউনলোড, এটার উপরে ক্লিক করলে আপনাদের এই থাম্বনেইলটা এখানে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা ক্যানভা ব্যবহার করে বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রিতে ব্যবহার করে খুব সুন্দর একটা থাম্বনেইল আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।